আগুন যেন পিছু ছাড়ছে না সুন্দরবনের। গেল মার্চেই দুইবার পুড়েছে বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বনের একাংশ। পুড়ে ছাই হয়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা সহ বিভিন্ন লতাগুল্ম। প্রতি বছরই এমন সময়ে আগুন লাগাটা যেন নিয়মিত কাণ্ডে পরিণত হয়েছে। বিগত দিনগুলোর ঘটনা বিশ্লেষণ করে দেখা যায় বেশিরভাগ আগুনেরই সূত্রপাত জেলে ও মৌয়ালদের অসাবধানতায়। এদিকে আগুন নির্বাপনেও বন বিভাগের রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রতি বছর শুষ্ক মৌসুমে সুন্দরবনের পূর্বাংশের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি ও গুলিশাখালী ফরেস্ট টহলফাড়ি এলাকায় আগুন লাগার ঘটনা যেন নিয়মিত ঘটনা। সবশেষ গেল মার্চ মাসে 2 দফা আগুন লাগে বনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে। এ নিয়ে বরাবরের মতোই গঠন করা হয় তদন্ত কমিটি। বন বিভাগ ও বিশেষজ্ঞরা বলছেন, মধু সংগ্রহের পর মোয়ালদের ফেলে দেওয়া মশাল থেকে আগুনের সূত্রপাত। এছাড়াও মাছ ধরার সুবিধার্থেও বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় একটি চক্র। এসব ঘটনায় একাধিক মামলা হলেও অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। অগ্নি নির্বাপনে বন বিভাগের নানা ব্যবস্থাপনা থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমাদের এখনো সক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু আরো অভাব রয়েছে। এই আমাদের যে 2টি ফায়ার ইঞ্জিন রয়েছে সেগুলোকে ক্যারি করার জন্য আমাদের নৌযান দরকার। বিশেষ উপায় হলেও এই সুন্দরবনে নৌযানগুলো ক্রয় করা অত্যন্ত জরুরি। বন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও তাদের তদন্তের সততা নিয়েও আছে প্রশ্ন। যেহেতু এই দুর্ঘটনাগুলো আমরা রোধ করতে পারছি না, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে এখানে ঘাটতি আছে। সেই ঘাটতিটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, সেই বিষয়ে আসলে আরো একটু মনোযোগী হলে আমরা এই ঘটনার পেছনে যারা দায়ী বা দোষী তাদেরকে আমরা চিহ্নিত করতে পারব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখানে বন বিভাগের যে গাফিলতি এবং সংশ্লিষ্ট অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের যে গাফিলতি, তাদের যে উদাসীনতা, কখনো কখনো জনশ্রুতি আছে যে তাদের পরস্পর যোগসাজশে এই অপকর্মটি ঘটিয়ে থাকেন জেলেরা বা এই অপচক্রটি। বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সুন্দরবন রক্ষায় সচেষ্ট হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।